আচ্ছা, আগের ভিডিওতে আমরা কালার করছিলাম কাকে ভাই? অ্যাড বাটনকে। এই ভিডিওতে আমরা কালার করতে যাচ্ছি এডিট বাটনকে। ঠিক আছে ভাই? ওকে, এডিট বাটনকে কালার করি। কিভাবে কালার করব ভাই বলেন তো? আমরা কোডে যাই। তাইলে আমরা এডিটের কাছে চলে যাই। ঠিক আছে ভাই? কার কাছে? আপডেটের কাছে না। এখানে আপডেটও আছে। আমরা যাব কার কাছে? এডিটের কাছে। তাহলে এডিটে আমরা যে একটা ক্লাস নেই। তাহলে বাটনের জন্য আমাদের ফার্স্ট লিখতে হবে কি? বিটিএন। আমাদের বিটিএন সাকসেস আছে, কিন্তু এডিটের জন্য যদি আমরা সাকসেস দেই বিষয়টা কেমন হয়ে যায়, তাই না ভাই? তাইলে এডিট করব, এডিটের জন্য আমরা কি করি? একটা ওয়ার্নিং দিতে পারি। ওয়ার্নিং, ঠিক আছে, মানে একটা এডিটের জন্য আসলে হলুদ বাটন। তাহলে আমি এখানে যাই রিফ্রেশ করি বা রিলোড করি, দেখেন এডিটগুলো একটা সুন্দর হলুদ কালার চলে আসছে। আবার ওদের একটু ইন্টেলিজেন্স আছে, যেহেতু হচ্ছে দেখেন সবুজটা একটু মনে করেন কালারটা কি, কালারটা হালকা একটু মনে করেন যে এই কালারের সাথে ওরা বুঝছে যে সবুজের সাথে কালো দিলে, সবুজ যেহেতু একটু ডিপ কালার, কালোটাও ডিপ কালার, জিনিসটা হচ্ছে লেখাটা মানুষ পড়তে পারবে না। তো বুটস্ট্র্যাপ ইউজ করলে এটা সুবিধা। বুটস্ট্র্যাপ ইউজ না করে আমি যদি করতাম, তাহলে আমাকে কালার আবার যায় প্রথমে লিখতে হতো যে তুমি কি করো, ব্যাকগ্রাউন্ডের কালার দাও সবুজ, তারপরে টেক্সটের কালার দাও হচ্ছে হোয়াইট, সাদা। কিন্তু এখানে ও বুঝতেছে যে সবুজের সাথে সাদা দিলে বুঝতে পারবে, হলুদের সাথে কালো দিলে মানে কোথায় সাদা কোথায় কালো দিতে হবে ও বুঝে। এই ইন্টেলিজেন্সের কারণেই হচ্ছে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করি। তো এডিট দেখেন সবগুলো এডিটই হলুদ আর টেক্সটের কালার কালো এসেছে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যদি এডিটে ক্লিক দেই, যে ধরেন সিয়াম ভাইকে এডিট করব, দেখেন যে আপডেট যে বাটনটা, আপডেট যে বাটনটা, ঠিক আছে, সেটা কিন্তু কালার হয় নাই। সেটা কিন্তু কালার হয় নাই। আমাদের এই কালার করতে হবে কিনা ভাই? ওকে, পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে।